নদীতে মাছ ধরতে গিয়ে উদ্ধার হলো প্রাচীন মূর্তি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর শহরে ৫ নম্বর ওয়ার্ডে বাঁধমোড় এলাকায়। যদিও এখনো সঠিকভাবে জানা যায়নি উদ্ধার হওয়া মূর্তিটি কোন দেবতা, তবে ইতিহাসবিদদের অনুমান এটি অত্যন্ত দুষ্প্রাপ্য মহাকাল এবং যোগিনী মূর্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানা পুলিশ। পরে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে তারা। জানা গেছে, বাঁধমোড় এলাকার বাসিন্দা জয়দেব হালদার গত দুদিন আগে বাড়ির পাশে পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। সেই সময় তার জালে উঠে আসে সেই মূর্তি। তবে সেদিন মূর্তিটি না নিয়ে বাড়িতে ফিরে আসেন তিনি। পরে ঘটনার কথা পরিবার এবং এলাকাবাসীদের জানালে পরে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন তিনি। একটা জেলে, তার নাম জয়দেব, তাকে স্বপ্ন দেখানোর পরে সে ওখানে যায়। যাওয়ার পরে ও মূর্তিটা দেখার পরে ও একা নিয়ে আসতে পারে না, আমাদের এই শিব মন্দিরের কমিটির কাছে আসে। কমিটির ছেলেপেলে গিয়ে ওটাকে নিয়ে আসার পরে এই মন্দিরে স্নান টান করে ভিত্তি স্থাপন করা হয়। তারপরে কারোর প্রলোভনে পড়ে সেই ছেলেটা আবার জিনিসটা নিয়ে চলে যায়। তারপর প্রশাসন এখানে আসে, আমরা প্রশাসনের দ্বারস্থ হই। তখন তারপরে আমরা চিন্তা ভাবনা করার পরে ওর বাড়িতে গিয়ে হামলা করি যে এই ব্যাপার, প্রশাসনের উপরে চাপ পড়ে গেছে, এবার তোমাদেরকে নিয়ে গেলে তোমরা ফেসে যাবা, জেল টেল হয়ে যেতে পারে, ভয় দেখানোর পরে তাই সেই জিনিসটা নিয়ে এসে আবার মন্দিরে রাখা হয়েছে। তারপরে আমরা সবাই মিলে অফিসারের কাছে গিয়েছিলাম, অফিসার আইসির কাছে নিয়ে গেল। আইসি বলল যে এটা এখানে রাখা যাবে না, আমরা অফিসার পাঠাচ্ছি, আপনারা দিয়ে দেবেন। এই মূর্তিটা হলো ব্রহ্মা বিষ্ণু পার্বতী আছে। আমরা কালকে রাত্রে মূর্তিটা পাইছি, নদীর থেকে পেয়েছি। একজনকে স্বপ্ন দেখাইছিল, ও আমাদের এসে বলছে আমরা ঠাকুরটা নিয়ে আসি, মূর্তিটাকে মন্দিরে বসাইছি। কোন মন্দিরে? এরা শিবগঙ্গা ঘাট, শিব মন্দির। আপনারা কি করবেন এখন মূর্তিটা? আমরা মূর্তিটা পূজা দিতে চাই, আমরা রাখতে চাই। পাড়ার লোক মিলে পূজা করবে, আমরা মন্দিরটা বানানো, সবাই হেল্প করবে। যদিও মূর্তি উদ্ধারের পর গ্রামবাসীরা পূজার্চনা শুরু করে দিয়েছে। বিষয়টি জানাজানি হতে ব্যাপক শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। পাশাপাশি মূর্তিটি দেখতে ভিড় জমান আশপাশের এলাকার বহু মানুষ। হ্যাঁ, এখানে তো ছিলই মূর্তি, এখানে তো পূজা টাজা করাই হয়, এখানে সব মূর্তি, এই মূর্তিটা ছিল না। তো হঠাৎ করে কালকে মাছ ধরতে গেছিল নদীতে, যাই মূর্তিটাকে পাওয়া গেছে ওই সাইডে। কারা মাছ মারতে গিয়েছিল? ওই বাড়ির মানে একটা ছেলে ছিল পাশে, আর পাশে মন্দিরে বলছে, তখন সবাই মিলে যায় মন্দিরে উঠাই নিয়ে আসে। কোন ঠাকুরের মূর্তি এটা? এটা আমরা তো ভাবতেছি ব্রহ্মা বিষ্ণু ত্রিনাথ ঠাকুরের মূর্তি। আপনারা কি এটা পুজো করবেন? হ্যাঁ, আমরা এটা পুজো করবো। আমরা যেহেতু পুজো করেছি, আমরা এটাকে পুজোই করবো। আমরা এটাকে নিয়ে যেতে বারোয়ারি মন্দির, এটা বারোয়ারি মন্দির এটা। অন্যদিকে খবর পেয়ে গঙ্গারামপুর থানা পুলিশ এসে গোটা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর মূর্তিটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। এই ঘটনা নিয়ে ইতিহাসবিদ ডক্টর সুমিত ঘোষ জানিয়েছেন, এটি অত্যন্ত প্রাচীন এবং দুর্লভ মহাকাল এবং যোগিনী মূর্তি। গঙ্গারামপুরে সদ্য একটি প্রত্নমূর্তি পাওয়া গেছে। মূর্তিটি একটি বিরল মূর্তি বলেই অনুমিত হয়। সম্ভবত এটি মহাকাল ও যোগিনীর মূর্তি। আসলে এই অঞ্চল মিশ্র ধর্ম সংস্কৃতি সমন্বয়ে গঠিত হয়েছিল, এবং শুধু তাই না, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে বৈষ্ণব, শৈব, শাক্ত এবং বৌদ্ধ ধর্মের প্রসার ঘটেছিল। সবচেয়ে বড় কথা যে এই অঞ্চলে বৈষ্ণব এবং পালদের যুগে, বিশেষ করে পাল সময়ে পাল রাজারা অনেকে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন। সুতরাং সেদিক থেকে দেখা যায় যে এই অঞ্চলে যে বৌদ্ধ এবং শৈব এবং বৈষ্ণব এর যে একটা মিশ্রণ ছিল, সেই মিশ্রণের প্রতিফলিত রূপই হচ্ছে এই মূর্তিটি।